আসসালামু আলাইকুম। এইবার ঈদের ঘোরাঘুরি স্বরূপ ঘুরতে গিয়েছিলাম মহস্থানগড় মাজার শরীফ। সেই মাজার শরীফ ঘোরার অভিজ্ঞতা আর একটি ছোট হাতির সাথে আমার কি হলো সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। মহস্থানগড় মাজার শরীফটি মূলত শাহ সুলতান বলখি মাহি সারোয়ারের মাজার। তিনি একাদশ শতাব্দীতে বগুড়ায় এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। কথিত আছে তিনি বড় আকৃতির একটি মাছের পিঠে চড়ে তার শিষ্যদের নিয়ে এই বগুড়ায় এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। তবে অনেক ইতিহাসবিদদের মতে তিনি এসেছিলেন অনেক বড় মাছের আকৃতির একটি নৌকাতে করে, এই জন্য ওনার নাম মাহি সারোয়ার। মাজারে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষদেরকেই দেখা যায়। পীর, ফকির, দরবেশ থেকে শুরু করে এরকম মানুষও আছে যারা শুধু দোয়া চাইতে এবং মাজার জিয়ারত করতে আসে। এই অংশটি হচ্ছে মাজারের বাইরের অংশ, আর সামনে একটি বড় গেট আছে। এটা হচ্ছে মাজারের মূল ফটক। মাজারের নিচের দিকে আশেপাশে অনেক দোকান রয়েছে, যেগুলোতে তসবি, আতর, সুরমা, জায়নামাজ এবং মহস্থানগড়ের বিখ্যাত কটকটিও বিক্রি হয়। এইখানে একটি বেশ অদ্ভুত জিনিস চোখে পড়লো। এই মুরগিগুলো এখানে নিলামে বিক্রি হচ্ছিল। এই জায়গাটি মাজারের মূল ফটকের বাইরের অংশ। ফাল্গুনের শেষের পাতা ঝরা এই সময় গাছে নতুন কচি পাতা আর পুরনো পাতার একটি সন্ধিক্ষণ। মাজার ছেড়ে গড়ের দিকে যাওয়া রাস্তা ধরে একটু সামনে এগোলেই পাওয়া যায় জিয়তকুণ্ড আর পরশুরামের প্রাসাদ। পরশুরাম ছিল সেই সময়ে পুণ্ড্রনগরের রাজা। এই পরশুরামকে হারিয়েই শাহ সুলতান বলখি সেই সময়ে মহস্থান করে ইসলাম ধর্ম প্রচার করেন। মহস্থান করে দেওয়াল দিয়ে মনের আনন্দে যখন হেঁটে যাচ্ছিলাম, দেখি সামনে দিয়ে ছোট হাতি আসছে। হাতিটি এসে টাকা আবদার করে। হাতিটির বক্তব্য হচ্ছে টাকা না দিলে সে আমার পথ ছাড়বে না। আমি কিন্তু বেশ ঘাবড়ে গিয়েছিলাম। পরে কিছু টাকা দিয়ে তার পিঠ ছাড়াই। এই সেই জিয়তকুণ্ড। কথিত আছে যে পরশুরাম তার সৈন্য যারা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিল তাদেরকে এই কূপের পানি খেয়ে পুনরায় জীবিত করছিলেন। আর এই সেই পরশুরামের প্রাসাদের ধ্বংসাবশেষ।